নাম আমার লালু, ব্রেনটা বড় চালু, বিপদে পড়লে দোলা ভাইরে ডাকি খালু। নাম আমার লালু। সালমান শাহ আপনাকে বলেছিলেন আপনি অনেক বড় সুপারস্টার হবেন হ্যাঁ হ্যাঁ, প্রথম ওর ফার্স্ট দিনের ছবি শুটিং দেখার এ। পর রাইট 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 না না রাইট রাইট মনে হয় আমাকে আশা ভালোবাসা দেখার পর এটা বলেছিল। আপনার জনপ্রিয় সংলাপগুলোর কথা যদি বলি, জি, জি। তার মধ্যে একটা আমি যদি একটু বলি যে জয়কালে ক্ষয় নাই, মরণকালে ঔষধ নাই, নাম আমার লালু, ব্রেনটা বড় চালু, বিপদে পড়লে দুলাভাইরে ডাকি খালু। জি জি, আরো আরো আছে। যদিও সরি ভাই, না, না, আমি next এত time, বড় আরো আছে আছে। জয়কালে ক্ষয় নাই, মরণকালে ওষুধ নাই, নাম আমার লালু, ব্রেনটা বড় চালু, বিপদে পড়লে দোলা ভাইরে ডাকি খালু। নাম আমার লালু। ভাইয়া এই যে আমি কিন্তু শুরুতেই আজকে আপনাকে অভিনন্দন জানিয়ে শুরু করেছি আজকের আয়োজন, বিকজ ক্যারিয়ারের 3 যুগ পূর্তি জি, জি, করেছেন। জি। যদি আজকের দিনে এসে শুরুর দিকের কিছু জানতে চাই, কিছু নিশ্চয়ই মনে পড়ে, জি জি জি। আমাদের সাথে শেয়ার করবেন কি? হ্যাঁ অবশ্যই অবশ্যই, মানে যেমন প্রথম দিনটাই বলি, যখন আশা ভালোবাসার ছবি শুটিং করতে যাচ্ছি বান্দরবনে, তো তখন আমি আগে দিন যেতে হয়তো ইউনিট আগে যায়, তো আমার কল ওই ইউনিটের সাথে যেতে হবে না, আর্টিস্টরা প্লেনে যায় বা ভালো ভালো এসি বাসে তখন ছিল, কিন্তু আমাকে একটা নর্মাল একটা বাসে ইউনিটের সাথে যাচ্ছি এবং আমাকে পেছনে বসতে হয়েছে। আমার কিছু ফাইটার বন্ধু ছিল, এর মধ্যে আনোয়ার, শাহি, রাজীব, এরা বললো তুই এখানে কেন, আমি পিছনে। ওরা তখন আমার বেস্ট, আমি সমসাময়িক, আমি নায়ক বা ভিলেন, ওরা একদম একই। আমি এখনো আমরা একসাথে কাজ করি। অবশ্য রাজীব মারা গেছে, কিন্তু ওই আনোয়ার, শাহি এখনো আমরা, ওরা সিনিয়র ফাইটার অভিনেতা, বাট আমরা জড়ায় ধরি একে অপরে, তুই তুই কথা বলি। তো ঘটনা হচ্ছে যে ওরা একবার হ্যাঁ তুই সামনে আয় সামনে আয়, পিছনে বসবি কেন। প্রোডাকশন ম্যানেজার আমার বন্ধু ইয়ে ছিল, ওর নাম ছিল সেলিম, ও মারা গেছে, প্রডিউসার হয়েছিল। ও বলছে আর তুমি ছবির মেইন ভিলেন, পিছনে কেন, সামনে আসো তুমি। তো এবং যাচ্ছি তো যাচ্ছি এরকম প্রচুর স্ট্রাগল, মানে আমার আমি বাসে ঘুম আসতো না আমার। তো এবং আমি প্রথম শিডিউলটা আমি আসার পরেই আসলাম, তারপরে আমি ব্যস্ত হয়ে গেলাম, এমন ব্যস্ত হয়ে গেলাম, আমি ধরি আমি তোমাকে দিয়েছি 1 থেকে 10 জানুয়ারি, 11 থেকে দিয়েছে আবার 20 জানুয়ারি আরেকজনকে। বাট সেটা ছিল যেমন ঢাকায় শেষ করলাম আমি ইয়েতে গাজীপুরে, এরপরে আমাকে কালকে শুটিং হয়েছে আমার, তখন প্রচুর শুটিং হতো রংপুর, সেটা হচ্ছে দিনাজপুর আর কি, নাম জায়গাটা খুব আর কি, স্বপ্নবাড়ি নাকি কি যেন একটা, ভুলে গেলাম আল্লাহ, ওখানে। এখন আমাকে সারা রাত স্বপ্নপুরী এই স্বপ্নপুরী আমাকে তারা বললেন কিভাবে সকালে ফ্লাইট নেয় ওইখানে, অনেক দেরি হয়ে যাবে, সব আর্টিস্টরা চলে গেছে। তখন তারা আমাকে রাতে মাইক্রো পাঠিয়ে দিতেন, আমি সারা রাত আর আমার তো বাসে বা ট্রেনে ঘুম আসে না রাত্রে কোনো জার্নিতে, সকালে নেমেই শুটিং। তো এরকম অসংখ্য করেছে আর কি, এরকম মানে এই যে পরিশ্রম, আর এরপরেই তো আজকের দিনের আপনি মিশে সওদাগর আমাদের সামনে।